আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, সব কিছু মিলায়। তো আজকে আবার আমি আপনাদের সামনে উপস্থিত হলাম আমের আচার নিয়ে, টক ঝাল মিষ্টি। এই গুড়ের মধ্যে মাছি ফুটতেছে, যেটাই হোক। তো আমি আজকে আম নিছি, গুড় নিছি, এবং এটা হলো বাটা। এখানে মিষ্টি জিরা আছে, ধনিয়া, সরিষা, আর আপনার আছে শুকনো মরিচ, এখানে আছে তেজপাতা, রসুন, আর বিট লবণ, ভিনেগার, আর হলো ডাল মশলা, যেটা ছাড়া আচার সম্ভবই না, ডাল মশলা। তো যাই হোক, তো আপনারা রেসিপিটা দেখতে থাকেন। আসলে আমি তো বাসার জন্য তৈরি করি, আপনাদের মাঝে শেয়ার করি। তো এখানে আমি আম নিছি, আমটা আমি ধুয়ে নিছি এবং মুছেও নিছি। আমি এখানে কোনো পানি ছোঁয়াবো না, যেহেতু আমি এটা রোদ্রে দিব না, তাই আমি পানিতে ভিজাবো না। আমি আগেই ধুয়ে এবং মুছে নিছি। এখন আমি কেটে নিব। আর যদি আপনারা রোদে শুকান তাহলে অবশ্য কাটার পরে ধোলাই করলেও হয়, তাই আমি ধোলাই করব না দেখে পানি ছোঁয়াবো না। তাই আজকে আমি এটা মুছে নেওয়া আছে আমটা, এখন আমি কাটবো। কিভাবে করি আপনারা এখন দেখেন। এটা আমি যে 3টি টুকরো করে নেব। ও চোচাগুলো হয়ে গেছে। আমি তো এটা এইভাবে করে চোচা শো করা যায়, এটা আরেকদিন আমি রেসিপি দেবো, তাই ভুলে গেছিলাম কাটতে, চোচাটা ছুঁতে। আমের কিছুটা সবুজ অংশটা রাখার চেষ্টা করবেন, এই যে এরকম সবুজ অংশটা। এখন তো আম পাকার সময় হয়ে চলে আসছে, আম পেকেও গেছে, তাই কাঁচা আম থাকতে এই আচারটা করে নেবেন আপনারা। আমার কুমা চাপছে তো, শক্ত
এই যে আপুরা, আমি যে আমটা কাটছি, এই যে কুমার যে কালারটা আছে, এই কালারটা কিন্তু লেগে যাচ্ছে, লেগে গেছে। লেগে যাওয়ার কারণে যদি এই যে দেখেন কেমন কালার হয়েছে, তাই আমি এটাতে হলুদ দিয়ে দিব। আর লবণ দিব না, লবণ দিলে পানি ছড়াবে, এই জন্য দিব না। হলুদটা দিয়ে মাখিয়ে দেবো, তাহলে কালারটা নষ্ট হবে না। আর যেটুকু পানি আমের গায়ে একটুকু যেটা পানি আছে, এই হলুদটার জন্য ও আর বের হবে না। মানে রোদে শুকানোর ঝামেলা ছাড়াই যেভাবে করতে হয় আর কি। এই যে আমের টকের ঘ্রাণ পাওয়া যাচ্ছে, তাই না? হ্যাঁ, সুন্দর। রোজার সময় হলে তো খবর ছিল, আপুদেরও আমাদেরও, তাই না? হ্যাঁ, আপুদেরকেও খেতে ইচ্ছা করতো, আমাদেরকেও করতো। যাই হোক, এই যে তাহলে এখন এই থাকে, আমি এটা এখন রেখে দিই। তারপরে এই যে আমি গুঁড়ো মশলাটা, আমি এই মশলাটা কড়াইয়ের মধ্যে ভেজে নেব। বসাই দিলাম, এখন আমি মশলাটা ভেজে নেব। একটু ডাল মশলা দিলাম, যেমন হয়ে গেছে। এটা আমি ঠান্ডা করতে দেব, তাই এখানে আমি এই খোলাটাতে যেটাতে নিব সেটাতে রেখে দিলাম। এখন ওইটা আমি আমটাকে ফোড়ন দিব, তাই সর্ষের তেলটা নিয়ে নিচ্ছি। তেলটা না নিলেও হয়, যেহেতু এটা ফোড়ন দিব তাই নেওয়া। তেজপাতা দিলাম, রসুনটা আপনারা অপশনাল, কেউ দিলে দিতে পারেন, না দিলে না, সমস্যা নেই। তারপরে এখন এই যে পাঁচফোড়ন দিলাম। মশলা মানে হলো পাঁচফোড়ন, আচার
এই যে এখন আমি আমগুলো ঢেলে দেবো। আমটা ভেজে নেব, তাহলে যতটুকু পানি আছে সেটুকু আপনার চলে যাবে। এই যে আমের কিন্তু পানি কোনো আসেনি, প্লেটটাতে দেখলে বুঝতে পারবেন। আম কিন্তু একটু আস্তাইলেই ও গলে যায়। এই যে আপু এই জন্য লবণটা আমি তখন দিইনি, যে লবণটা আমি এখন দিয়ে দেবো। আজকে হলো রেসিপি আমের আচার, টক ঝাল মিষ্টি। আচ্ছা, ভালো আছেন না রে? এই যে আপনারা দেখেন আমের কিছুটা শরীর ভাঙতে যে চলে আসছে। এই যে আপুরা আমের কোন ভাঙতে শুরু করতেছে। এখন আমি গুড়টা দিয়ে দিব। এই যে আমি গুড়টা দিয়ে দিচ্ছি। কেউ এখানে চিনিও দিতে পারেন, আবার কেউ চিনি আবার গুড়টা দিলে এটা এক একটা স্বাদ হবে। গুড়টা আপনার কালার আসবে আর চিনিটা আপনার মিষ্টি কাজে লাগবে। আমি চিনি দিচ্ছি না, গুড়টাই দিচ্ছি। আপনারা চিনি গুড় দুটাই দেবেন, ভালো লাগবে খেতে। আর আঁচটা জোরে দিবেন না, আস্তে আস্তে দিতে লাগবে, কারণ বেশি জোরে দিলে আমটা ভালো হবে। আর যে দুধ দেওয়ার কারণে আচারের কালারটা একটু হলো পরিবর্তন আসছে। এটা বেশি মিহি করব না, কারণ এটা বেশি মিহি করলে গুঁড়ো করা হবে। আর হালকা করবো আধা ঘন্টার মতো, তাহলে দাঁতের মধ্যে একটু করলে ভালো লাগবে। আচার করতেছি।
কড়াইতে লেগে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। এই যে ভেজে রাখা মশলাটা, গুঁড়া মশলাটা আমি এখন দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ। আচারের কালারটা কেমন হচ্ছে? সুন্দর। ভালোই হচ্ছে। এই যে পুরো এখানে যেহেতু 1-1.5 কেজির মতো আম আছে, এখানে 2 টেবিল চামচ দিয়ে দিবেন। এটা এই ভিনেগারটা দিলে আচারটা আপনার সংরক্ষণ করতে সমস্যা হয় না, মানে নষ্ট হয় না। এই যে, তো যাই হোক, কেমন লাগলো? রোদ্রু ছাড়া, ঝামেলা ছাড়াই আচার তৈরি করা হয়ে গেল। কেমন লাগলো রেসিপিটা আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে ছোট ছোট টিপসগুলো আপনারা, আমি তো বলেই দিয়েছি, আবারও বলছি যে আপনারা পানিতে আগেই আমটা ধুয়ে নেবেন, ধুয়ে শুকিয়ে নেবেন। তারপরে যদি কাপড় দিয়ে মুছে নেবেন, নয়তো বা ভালো কাপড় দিয়ে। তারপরে এই যে আপনার মশলাটা আধা আধা বাটা করবেন। তাতে এই যে মশলাটা যে দেখাচ্ছে, দেখেন কত সুন্দর। এই যে মশলাটা দাঁতের মধ্যে পড়লে ভালো লাগবে। এই যে ছোটো টিপসগুলো ইয়ে করলে আপনাদের ঠিক এরকম পারফেক্ট আচার হয়ে যাবে। আর অনেকে হয়তো বা আমার থেকে বেটার আচার তৈরি করতে পারেন, ও আপুরা জানাবেন। আর এই তো এই জন্য এখন আচারটা তৈরি করতে আমার যেটা যেটা লাগছে, শুকনো মরিচ, আপনার মিষ্টি জিরা, পাঁচফোড়ন, এই যে না আমি এখন এই যে এগুলো লাগছে, আর এই যে শুকনো মরিচ এগুলো ভেজে নেওয়ার পরে তো দিলাম যেভাবে দেখুন। এখন আমি নামিয়ে নেওয়ার আগে একটু বিট লবণ দিব, এটা স্বাদ বাড়ানোর জন্য। এই যে বিট লবণটা আপনারা দিয়ে না পুরা, তাহলে আপনার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। যেভাবে করে আমি ওই যে হলুদ দিয়ে মাখিয়ে নিলাম, পানিটা আপনার আসলো না বা পানিটা ঝরলো না। তারপর আমটা এভাবে করে ফোড়ন দিয়ে নেবেন, কিছুক্ষণ তেলে ভেজে নেবেন, তাহলে আপনার যেটুকু পানি আমের ভিতরে বা গায়ে থাকতো ওটা বের হয়ে গেছে। তারপরে যে দিলাম, এভাবে করে আপনারা আচার তৈরি করবেন বাসায়। কমেন্ট করে খেয়ে জানাবেন যে কেমন হলো। তো আজকে তাহলে এই পর্যন্তই। তো ঠিক আছে আপুরা, আপনারা যারা কষ্ট করে ভিডিওটি এতক্ষণ দেখলেন, নতুন পুরাতন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে এই আচারটা খেতে খিচুড়ি বা রুটি
গরম ভাতে ভালোই লাগবে, বিশেষ করে খিচুড়িতে বিকালে একটু হাতে নিয়ে খেতে ভালোই লাগবে, বাচ্চাদের দিবেন। তো এই যে এই পর্যন্তই আজকে। এটা এখন আমি ঠান্ডা হওয়ার পরে অন্য অন্য পাত্রে ঢেলে নেব। আর সব সময় আপনারা যখন এই আচারটা রাখবেন কাচের বয়মে রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো থাকবে। কেমন হয়েছে জানাবেন। এই যে কিছু আম গলে গেছে, আবার কিছু আম কিন্তু আস্ত রয়েছে। যেটা আস্ত আছে এটার স্বাদ একরকম লাগবে, আর যেটা আবার গলে গেছে সেটার স্বাদটা আলাদা লাগবে। যেমন এই আমটা আপনার গলে গেছে, এই যে বাটি নেব। এই যে আপুরা আপনার ভাইয়াকে একটু টেস্ট করার জন্য দিছি যে মিষ্টি এবং টক ঝালটা দেখি ব্যালেন্স আসলো নাকি। খেয়ে জানাবে। তো আমি এখন এই বাটিতে অন্য বাটিতে নিয়ে নেব। এটা আমি ঠান্ডা করার পর কাচের বয়মে দিব, একদিন যখন ফুল ঠান্ডা হয়ে যাবে। তো যাই হোক, তো ঠিক আছে আপুরা, আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।